কোনো টাইম মেশিন ছাড়াই 22 বছর বয়সে যেন নিজের ছোটবেলার চেহারা দেখতে পারছেন নাহিদ। শুনতে অবাক লাগলেও ছবিতে নয় বরং বাস্তবেই নিজের ছোটবেলার শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দেখতে একদম সেম 7-8 বছরের বাচ্চা, কে দেখে বলবে না যে বয়স 22-23 বছর। দেখলে মনে হয় প্রাইমারির পর। দাড়ি গোপ ওঠেনি, সকলের দাড়ি গোপ কারোর কম ওঠে, কারোর বেশি ওঠে, কিন্তু আসলে ওঠে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন অনার্সের শিক্ষার্থী নাহিদ। প্রবল ইচ্ছে শক্তির কাছে কোনো কিছুই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, নাহিদ যেন তার জ্বলন্ত প্রমাণ। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, অনেকে আমাকে অনেক নিউজে দেখছেন। নাহিদ এরকম কিউ ছেলেবেলের সাথে খুব সুন্দর দেখা যায়, মানে ছোট মানুষ, সে কত কথা মানে কইলে ভাষায় বলতে পারে না, খুব মজা মারে। সবার নেতিবাচক চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে এখন সংসারের হাল ধরতে চান এ তরুণ। স্বপ্ন তার আকাশ ছোঁয়ার, হতে চান ম্যাজিস্ট্রেট। যেদিন ক্লাস থেকে সেদিনে যাই, স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার। সব দিকতে ভালো, বুদ্ধি ভালো, ব্রেন ভালো। আমার নাতি ছেলের সঙ্গে লেখাপড়া করে, আমার নাতি ছেলেও বিয়ে পড়ছে, এখন ও ওই রকমই আছে, অতটুকুই আছে, বাইলো না, 5 ওয়াক্ত নামাজ পড়েও। তবে অন্য সব শিশুর মতো মোটেই সহজ ছিল না নাহিদের এ পথ চলা। নানা কটু কথার মুখে পড়েও এগিয়ে গেছেন বুক ফুলিয়ে। আমার কোনো অনুভূতি নেই আর কি। অনেকে অনেক খারাপ কথা বলতো, কিন্তু এখন আর কেউ বলে না কোনো কিছু। আমাদের বড়, তা আমাদের মতো দায়িত্ব চাহিদা বেড়ে ওঠেনি, অনেক কথা বলে, আগে বড় কথা বলতো, এখন তেমন একটা বলে না, আমাদের সাথে থাকে। আর আমরা আমাদের মিয়া ভাই তার সেই সম্মানটুকু দিই, কেউ কোনো খারাপ কথা বলবে এরকম সুযোগ কারোর দিই না। 7 বছর বয়সে নাহিদ উপলব্ধি করতে পারেন তার বৃদ্ধি স্বাভাবিক নয়। সমবয়সীদের বেড়ে ওঠার সাথে তাল মেলাতে না পেরে একসময় চিন্তায় ভেঙে পড়লেও এখন আর সেসব নিয়ে ভাবেন না তিনি। 7 থেকে 8 বছরের সময় আমি বুঝতে পারলাম যে আমার যারা ছোট তারা আমার থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি বড় হচ্ছি না, এই থেকে বুঝতে পারছি না। মাত্র 4 ফুট উচ্চতার নাহিদকে দেখতে ছোট শিশুর মতো মনে হলেও তার বয়স 22 বছর। তবু ছোট ছেলেমেয়েদের সাথে প্রতিদিন নিয়ম করে খেলা করেন তিনি। ওর থেকে বয়সে যারা ছোট তারা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ও ছোট আছে তো ছোটদের সঙ্গে মেশে। নাহিদ আমার বন্ধু, একসাথে বেড়াইছি, খেলাধুলা করেছি। আমাদের এলাকার যে ছোট পোলাপান আছে তাদের সাথেই আর কি খেলাধুলা করে। হরমোনের সমস্যা থাকায় স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেননি নাহিদ। তবু বোঝা হয়ে নয়, পরিবারের শক্তি হয়েই পাশে দাঁড়াতে চান তিনি। যদি আমার জন্য কোনো চাকরি বা কোনো কিছু করতে পারেন, আমাকে সাহায্য করবেন, যাতে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় 2002 সালে আরেফ মালিথা ও পারভিনা বেগমের ঘর আলো করে জন্ম নেন নাহিদ। আমার 2 মেয়ে আর 1 ছেলে। মেয়ে বড়, তারপর নাহিদ, তারপর আরেকটা মেয়ে। সবগুলি বড় হয়ে গেল, আমার ছেলে একটুকুন হয়ে থাকলো। ও যে বড় হবে না এটা কিন্তু কারো ভাবিনি ছোটবেলা। 2-3 বার পরীক্ষা করেও দেখেছো আর বাড়বে না। আর্থিক সচ্ছলতা না থাকায় একমাত্র পুত্র সন্তানের চিকিৎসা করাতে পারেনি পরিবারটি। নাহিদের চিকিৎসার জন্য 15 লাখ টাকা জোগাড় করতে না পারায় বিপাকে পরিবারটি। আমার চিকিৎসা করতে প্রায় 15 লাখ টাকা লাগবে। বয়স 7-8 বছর, তারপর থেকে আর বাড়িনি। এজন্য অনেক জায়গায় ডাক্তার দেখাইছে, ঢাকা, রাজশাহী, সব জায়গায়। ওর গ্রোথ হরমোনের সমস্যার জন্য তাও গ্যারান্টি দিতে পারিনি যে বড় হবে কি হবে না। এদিকে শারীরিক অক্ষমতা যে কোনো সমস্যা নয়, স্বপ্ন পূরণ করে তা পুরো বিশ্বকে প্রমাণ করে দিতে চান নাহিদ। আমার জন্য দোয়া করবেন, এই যথেষ্ট। আমার স্বপ্ন একটা সরকারি চাকরি করা। আল্লাহ আমার যা দেবে আমি তাতেই খুশি।